নিতে আইছি, আসার পরে দেখি এখানে লাশ ভ্যানে তুলতাছে, রক্তাক্ত অবস্থা ভ্যানে তুলতাছে, কাঁপতাছে, এইভাবে কাঁপতাছে। আমার জীবনে ভাই আমি কখনো এরকম দেখি নাই। আমরা তো তখনই লগে জানতে পারছি যে এটা ভূমিকম্প হইতাছে, কারণ একটা মানুষ তার বিল্ডিং ধাক্কাতে পারবো না, একটা মানুষ বিল্ডিং একে ধাক্কাতে পারবো না। আমরা তো লগে শুনছি যেভাবে ভূমিকম্প হয়েছে, এটা ভূমিকম্প তো মনে করেন তাড়াতাড়ি আমরা শুনতে পারছি, তখন তো কাঁপতাছে, এইভাবে কাঁপতাছে। তখনই তো আমরা মালুম পাইছি। আমরা তো মনে করেন যা ছিল সব মাঠে, শামসাবাদ মাঠে বাইরে গেছে গা, অনেকেই নেমে গেছে, শামসাবাদ মাঠে বাইরে গেছে গা। আমার জীবনে ভাই আমি কখনো এরকম দেখি নাই, আমার জীবনে প্রথম আমি এর মতো ভূমিকম্প দেখছি শামসাবাদ মাঠের এখানে। তখন আমি নাস্তা নিতে আইছি, মুক্তি দিয়ে নাস্তা নিতে আইছি, আসার পরে দেখি এখানে লাশ ভ্যানে তুলতাছে, রক্তাক্ত অবস্থা ভ্যানে তুলতাছে। একটা বাচ্চা ছিল, বাচ্চাটা মনে হয় তার বাবার সাথে এসে হয়তো মাংস কিনতে। আমার সামনে আমি দেখছি লগে তিনজন, একটা বাচ্চা আর দুজন পুরুষ। আমরা ঘরে ছিলাম, আমরা তো তখনই লগে জানতে পারছি যে এটা ভূমিকম্প হইতাছে, কারণ একটা মানুষ তার বিল্ডিং ধাক্কাতে পারবো না, একটা মানুষ বিল্ডিং একে ধাক্কাতে পারবো না। আমরা তো লগে শুনছি যেভাবে ভূমিকম্প হয়েছে, এটা ভূমিকম্প আল্লাহর তরফ থেকে এটা দেখাইছে, এটা নজিরা। হ্যাঁ ভ্যানে তুলতাছে, ও করে ভ্যানে তুলতাছে, কিন্তু দুজন একটু আসিল দেখলাম, কিন্তু বাকি তিনজন তো লগেই মারাছে, একটা বাচ্চা আছে আর দুইজন হলো পুরুষ। এই যে মিটফোর্ট হসপিটাল না কোথায় না আছে সেটা জানি না, কিন্তু তখন তো হুরুস্তুল, কার পরিচয় কিছুই কোনো পরিচয় নাই ভাই, এটা কারো কোনো দোষ না। এটা এক হলো আল্লাহর তরফ থেকে হয়েছে গজব, আর দ্বিতীয় হয়েছে এটা ভাগ্য। তবে হ্যাঁ আল্লাহর দরবার অশেষ মেহেরবানি যে জুম্মার দিন ছিল, আর যদি শনি রবিবার বা অন্য কোনো বার যদি থাকতো আরো মানুষ মারা যেত, কারণ সামনে এখানে 3টা স্কুল, আনন্দময়ী, হাম্মাদিয়া, বাওয়ানি, আর আপনারা দেখছেন অনেক দোকানপাট এখানে, হলো ব্যবসায়ী এলাকা, আরো মানুষ মারা যেত।